হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আর কম বেশি প্রত্যেকেই জানো আমি খুব একটা ভালো নেই। কারণ ওটাও জানো, কারণ বেশ কয়েকদিন ধরে বেশ কয়েক মাস, 2 মাস ধরে আমার শরীর কিন্তু ভীষণই খারাপ। এখনও অনেকে কমেন্টস করছো, দিদিভাই তোমার কি শরীর এখনও ঠিক হয়নি? না গো, এখনও আমার শরীর ঠিক হয়নি। তো কবে হবে সেটাও আমি ঠিকঠাকভাবে জানি না। যাই হোক, শরীর অসুস্থতার মধ্য দিয়েই তোমাদের দাদাভাই এসেছিল অসুস্থতার জন্যই। তার 1 মাসের ছুটি ছিল, 1 মাসের ছুটি নয়, প্রথমে 15 দিনের ছুটি ছিল, তারপরে আবার কিন্তু ছুটি বাড়িয়েছিল চারিদিকে ডাক্তার দেখাতে যাবার জন্য। এরপর তাকে তো ডিউটিতে জয়েন করতেই হবে, না হলে তো আর চলবে না। তার জন্য তার ডিউটি যাওয়ার সময় হয়ে গেছে, 1 মাস হয়ে গেল তাকে ডিউটি যেতে হবে। সকালবেলায় আমি চা আর মুড়ি নিয়ে বসেছিলাম, আর এদিকে মনটাও ভীষণ খারাপ হয়ে গেছিলো। যতই হোক এমনিই শরীর অসুস্থ, তার উপরে তোমাদের দাদাভাই ডিউটিতে চলে যাচ্ছে, মানে মন তো আর আগের মতো তো মানতেই চায় না। তারপরে টুকিটাকি সেভাবে কাজ করি নেই, কারণ এখন কাজ খুব একটা তোমাদের দাদাভাই আমাকে করতেও দেয়নি, যে কোনো কাজই করতে হবে না, যেটুকু না করলে নয় সেটুকুই। খাওয়া দাওয়ার পর আমি একটু শুয়ে রেস্ট নিচ্ছিলাম, আর তারপরে ওর জন্য মুড়ি মাখা বানিয়ে দিলাম। মুড়ি মাখা বানিয়ে নিয়ে ওর প্যাক করে তারপরে আবার একটুখানি শুয়েছিলাম। আর আমাকে বলছিল তোমাকে কিছুই বানাতে হবে না, কিছুই করতে হবে না, আমি কিছু নিয়ে যাব না, আমার প্রয়োজন নেই, তুমি ঠিকঠাকভাবে থাকো, এরকম বলে যাচ্ছিল। আমি তবুও যতই হোক ঘরের খাবার যেটা কিছুদিন খেতে পারবে সেই রকম কিছু খাবার না দিলে মন কিন্তু মানতে চায় না। আর এদিকে তোমাদের দাদাভাই প্যাকিং কমপ্লিট করে রেখেছিল, মোটামুটি সমস্ত কিছুই কুড়ি রাখে। আর আমাকে ব্যাগ তো কোনোবারই গুছাতে দেয় না, সেগুলোই সব ঠিকঠাকভাবে নিয়েছে নাকি, কোনটা কোন ব্যাগে নিয়েছে, কোনটা কোথায় আছে, এইভাবেই সে আরেকবার ফাইনাল সমস্ত কিছু দেখে নিচ্ছিল। আর এর আগের ভিডিওতেও বলেছি, কারণ আমি কোনো দিনও আমাকে প্যাকিং করতে দেয়নি, কারণ আমি কাঁদবো, মন খারাপ করব, তার জন্যে আমাকে কোনো দিনও প্যাকিং করতে দেয় না। আমি সমস্ত কিছু জামা কাপড় ধুয়ে রেখে দিই, নিজেই প্যাকিং করে। এদিকে সমস্ত প্যাকিং ট্যাকিং কমপ্লিট হয়ে গেছে। আর তারপরে আমি বিকালবেলার একটু পরোটা বানিয়ে দিচ্ছিলাম রাতে খাওয়ার জন্য। শরীর খারাপের জন্য আর কোনো কিছুই সেভাবে বানিয়ে দিতে পারিনি, সিম্পল পরোটা, মাছ ভাজা আর একটু পোস্ত বানিয়ে দিয়েছিলাম। আর মা মেখে দিয়েছিল, বেলে দিয়েছিল, আর আমি বানিয়ে পুরো সমস্ত কিছু প্যাকিং করে দিয়েছিলাম। ইচ্ছা করছিল না কোনো কিছু করতে, কিন্তু তবুও সারা রাত তো না খেয়ে রয়ে যাবে, হয়তো খাবেই না কোনো কিছু। তার জন্য কষ্ট হলেও একটুখানি খাবার বানিয়ে দিচ্ছিলাম, হয়তো রাত্রেবেলায় খাবে না, স্টেশনে খাবার পেলেও হয়তো খাবে না, না খেয়ে রয়ে যাবে। সেই জন্য আমি বললাম জোর করে যে কয়েকটা পরোটা নিয়ে যাও, বিশেষ কোনো কিছু আমি বানিয়ে দেবো না, অল্প কিছুই বানিয়ে দিচ্ছি, সেটুকুই নিয়ে যাও করে জোর করেই একটুখানি বানিয়ে দিয়েছিলাম, সেটুকুই নিয়ে গিয়েছিল। আর রাত্রেবেলায় বাড়ির খাবার খেতে পারলে যতই হোক, বাইরের খাবার তো খাবেই, কিন্তু বাড়ির খাবারের আলাদা টেস্টও হয় আর শারীরিকভাবেও অনেকটা ভালো থাকে। পরোটা বানিয়ে আমি এখানে খাবারটা প্যাক করে দিয়ে সমস্ত কিছু রেডি করে দিয়েছি, আমি যেগুলো পরে থাকি। আর এদিকে তার জুতোগুলোও পরেছিল, যেগুলো চপ্পল জুতো, সেগুলোকেও নিয়ে এসে আমি একটা প্লাস্টিকের মধ্যে ভালোভাবে ভরে ব্যাগে একদিকে ভরে দেবো, কারণ বাড়িতে চপ্পল রাখে না, বাড়িতে নর্মাল জুতো থাকে, আর চপ্পলগুলো নিয়ে যাওয়া নিয়ে আসা করে, কারণ চপ্পল জুতো না হলেও এখানে কাজ করতে পারে না। এদিকে যা রাখার সেগুলো আমি পরিষ্কার করে কুচি ব্যাগে রেখে দিয়েছি, আমার যেগুলো কাজ থাকে আর কি। আর এদিকে ছেলেরও ভীষণ মনটা খারাপ, এইদিকে বাপির সাথে সব সময় ওই দুজনে ঝগড়া করবে, চেঁচাবে, মারপিট করবে। আর এদিকে বাপি এরপর ডিউটি চলে যাচ্ছে, তার মন খারাপ হয়ে গেছে, অলরেডি সে কাঁদতে শুরু করে দিয়েছে। আমি বলছি তুই তো বাপির সাথে ঝগড়া করিস, তাহলে তুই কাঁদছিস কেন? বলছে বাপির সাথে ঝগড়া করলি বা আমাকে বাপি বকে, তার জন্য আমি ঝগড়া করি। এরকম করে তিনজন মিলিয়ে একটুখানি সময় কাটাচ্ছিলাম, গল্প করছিলাম। আর ফাইনালি সন্ধ্যাবেলায় যেহেতু তাই ট্রেনে চাপে, সেহেতু সন্ধ্যাবেলার দিকেই বেরাই। আর এদিকে নিজেকে তো আটকাতে পারছিলাম না, খুব একটা অনেক দিনের ছাড়াছাড়ি ছিলাম না ঠিকই, কিন্তু তবুও শরীর এতটাই খারাপ, কে দেখাশোনা করবে, কে প্রত্যেকটা মুহূর্ত খেয়াল রাখবে, ছেলেকে কে দেখবে, সেই টেনশনেতেও প্রচুর কষ্ট হচ্ছিল। আর এমনি নর্মালি ডিউটি গেলে তো কষ্ট হয়, আর মানুষটা তো 1 মাস ধরে আমাকে নিয়ে চারদিকে করে গেছে, হেথায় ডাক্তার হতায় ডাক্তার, কিন্তু ঠিকঠাকভাবে সুস্থও করে রেখে যেতে পারছে না। তার মাথার মধ্যেও একটা চিন্তা,
আমারও ভীষণ মন খারাপ করছিল, কিন্তু যেতে তো হবে, চাকরি, কারণ এটাই আমাদের জীবন, এটাই আমাদের জীবিকা, এটাই আমাদের বেঁচে থাকার সম্বল সমস্ত কিছু। অনেক মানুষ অনেক কিছু বলে ঠিকই, কিন্তু তবুও সব কিছুর মধ্য দিয়েই কাটতে হবে। আর তোমাদের সাথে নিজেদের লাইফটা শেয়ার করি, সেখানে হাসি, দুঃখ, ভালোবাসা, কষ্ট সবই থাকে, সবই জানি, সবই বুঝি, তবুও নিজেদের মতন করে শেয়ার করার চেষ্টা করি। তাতে কে কী বললো, কে কী ভাবলো, সেটুকু আমার জানার কোনো প্রয়োজন নেই। যাই হোক, ফাইনালি ডিউটি যাওয়ার সময় চলে এসেছে, বেরিয়ে পড়েছে গাড়ি করে। এরপরে মা আর ছেলে একাদের জীবন, শুধু অপেক্ষার পালা। যদি সুস্থ থাকি তাহলে তো খুবই ভালো, আর অত টেনশন নিতে হবে না। যদি আবার অসুস্থ হয়ে পড়ি তখন তো তারও টেনশনের ঠিক থাকবে না। ছেলে এসে মন খারাপ করছিল, তাই ছেলেকে একটু আদর করছিলাম। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। জানি সমস্ত ফৌজি ওয়াইফদের বা প্রবাসীর বউদের জীবনটাই এইরকম হয়ে থাকে, আর বলার কিছু নেই।